শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৫ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা দোয়ার মাহফিলের বিপ্লবী সভাপতি, এই ওয়ার্ডের সভাপতি জনাব মোহাম্মদ ফারুক হোসেন। আজকের এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব, কারা নির্যাতিত নেতা অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন এই ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি টুলু। উপস্থিত আছেন ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শ্রী শিবুনাথ ঘোষ। উপস্থিত আছেন ২২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল ব্যাপারী এবং আরও উপস্থিত বন্দর উপজেলা বিএনপির অন্যতম নেতা, রাজপথের অত্যন্ত সুপরিচিত মুখ সম্রাট হোসেন সুজন। উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা ১৫ বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের আন্দোলন সংগ্রাম কিন্তু শেষ হয়ে যায় নাই। আপনারা জানেন যে এখন কিন্তু ধান পেকেছে, ধান সেই ফসল এখন অনেক ধরনের বাজ পাখির উদয় হয়েছে। তারা সেই বাজ পাখি সেজে সেই পাকা ধান নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনারা জানেন যে বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে যাতে একটি সুষ্ঠু নির্বাচনের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই সুষ্ঠু নির্বাচন যাতে না হয়, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু যেহেতু বাংলাদেশের মানুষ বিএনপির পক্ষে আছে, সুতরাং তারা খুব শক্তভাবে কিছু করতে পারতেছে না। তো আমরা মনে করি জনগণ আমাদের পক্ষে আছে। জনগণ যেহেতু আমাদের পক্ষে আছে, আমাদের সেই জনগণকে নিয়েই থাকতে হবে। জনগণই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন যে জনগণই সকল ক্ষমতার উৎস। আসলে কিন্তু তাই। একটা কথা বলবেন যে আমাদের সৃষ্টিকর্তা হলো আল্লাহ, কিন্তু আল্লাহই বলছে যে মানুষ, সকল মানুষ যেদিকে আল্লাহ মতামতটা সেদিকেই থাকে, তাই না? তো সুতরাং আমরা চাই এই যে জনগণ, এই জনগণকে আমাদের দলের পক্ষে থাকতে হলে আমাদেরকে এই জনগণের পক্ষে থাকতে হবে। আমাদের সদস্য সচিব বলেছে যে আমরা এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদাত বার্ষিকীর আলোচনায় আমরা যে কথাটা বলতে চাই যে আমাদের নেতা জনাব তারেক রহমান একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটা কি? যে উনি বলেছে যত বড় নেতাই হোক, তার মানে কি বিএনপির যত বড় নেতাই হোক, সে যদি দলের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করে, দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করে, জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজগুলি কি? সেটা হলো যে জনগণকে হয়রানি করে, জনগণের সম্পদ লুটেপুটে নেয়, চাঁদা চায়, মাদক ব্যবসা করে, তারপরে সমাজে নৈরাজ্য সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে। এই ধরনের নেতা বিএনপিতে প্রয়োজন নাই। আমরা স্বচ্ছভাবে রাজনীতিতে বিশ্বাসী। গত ১৫ বছর আপনাদের দেখেছেন যে আমরা কোনো অন্যায় কাজের সাথে কোনো সময় জড়িত হই নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ হব না। যদি এই নারায়ণগঞ্জের মানুষ বিএনপির পক্ষে থাকে তাহলেই কিন্তু আমরা সার্থক। আর যদি মানুষ বিএনপির পক্ষে না থাকে, আমরা যত বড় নেতাই হই, সেটার কিন্তু কোনো লাভ নাই। বাংলাদেশে এরকম অনেক বড় বড় নেতা আছে যাদের দলের সাথে সাধারণ মানুষের কোনো সমর্থন ছিল না, যার কারণে তারা কিন্তু বাংলাদেশে কোনো কিছুই করতে পারে নাই। সুতরাং আমাদের কোনো কিছু করতে হইলে জনগণের সাথে থাকতে হবে, জনগণের পক্ষে থাকতে হবে। আর একটা ব্যাপার হলো, যেই আলোচনা নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, সেটা হলো যে আমাদের দলের প্রতিষ্ঠাতা, শুধু আমাদের দলেরই প্রতিষ্ঠাতা না, এখানে যারা মুরব্বীরা আছেন সবাই
জানেন যে ৪৪ বছর হয়ে গেছে, কম সময় না কিন্তু। ৪৪ বছর পূর্বে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুবরণ করেছে বা তাকে হত্যা করা হয়েছে। সে কিন্তু স্বাভাবিক মৃত্যু হয় নাই, তাকে দেশি এবং বিদেশি চক্রান্তে তাকে হত্যা করা হয়েছে চট্টগ্রামে সার্কিট হাউসে। কেন হত্যা করা হয়েছে? যারা মুরব্বী আছেন সবার মনে আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু শুধু বাংলাদেশের নেতা হয়ে ছিল না ওই সময়, সারা মুসলিম বিশ্বের নেতা হয়ে উঠেছিল। মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব সময় সক্রিয় ছিল। তার মতো নেতা যদি এখনো বেঁচে থাকতো তাহলে মুসলিম বিশ্বের অবস্থা আরো ভালো হতো। আপনারা ওই সময় দেখেছেন ইরাক ইরান যে যুদ্ধ ওই সময় হয়েছে, সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইরাক ইরান যুদ্ধ বন্ধের জন্য আপ্রাণ চেষ্টা করেছে এবং অনেক জায়গায় অনেক সমস্যার সমাধান করেছে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এদেশের মানুষ কেন ভালোবাসে? আমাদের দেখে কিন্তু ভালোবাসে না, বা অন্য কাউরে দেখে ভালোবাসে না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখাই কিন্তু এই বিএনপিকে ভালোবাসে এবং এই ধানের শীষকে ভালোবাসে। তো আমাদের নেতার কি গুণগুলি ছিল? প্রথমত গুণ ছিল তিনি দুর্নীতির সম্পূর্ণ ঊর্ধ্বে ছিলেন। তিনি জনগণের অকৃত্রিম বন্ধু ছিলেন এবং ন্যায়পরায়ণ ছিলেন, সৎ ছিলেন। সে একটা জিনিস দেখেন, সে কিন্তু ছোটখাটো চাকরি করে নাই। সে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল। রাষ্ট্রপতি হওয়ার আগে সে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ছিল। তো সেই লোকের ঢাকা শহরে একটা বাড়ি নাই, বগুড়া শহরে একটা বাড়ি নাই। সেই বাবার যে জন্মভূমি সেটা ছাড়া কোনো বাড়ি নাই, কোনো সম্পদ নাই, কোনো কিছু নাই, কোনো কিছু রাখা যায় নাই। তো এরকম একটা নেতা এই যে তিনি রাখা যায় নাই, কিন্তু তার যে কর্মময় জীবন সেটা কিন্তু আমাদের কাছে রেখে গেছে। আজকে সে ভালো করে গেছে দেখে আমরা তারে স্মরণ করি, জনগণ তাকে স্মরণ করে। তা আমাদের উচিত কি? আমাদের উচিত হইল তার মতো সৎ হওয়া, তার মতো জনগণের পক্ষে জনগণকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি নিজের সমর্থন সবসময় আর বজায় রাখা। এবং একটা বিষয় আমরা সবসময় জানি, এখানে অনেকে আসছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যে বাংলাদেশের রাষ্ট্রপতি, আপনি দেখেন এই যে শেখ হাসিনার শেখ পরিবারের থেকে গত সংসদে ৫৭ জন এমপি ছিল, ৫৭ জন এমপি। জিয়াউর রহমান যে মৃত্যুবরণ করেছে, খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল। তো এই সময় জিয়াউর রহমানের কিন্তু ভাই আছে, আপনারা কেউ নাম হয়তো জানেন না। ভাই আছে, তার অনেক আত্মীয় স্বজন আছে, বোন আছে, বেগম জিয়ার ভাই বোন আছে, কিন্তু কাউকে কিন্তু সিনে উনি আনেন নাই। মানে এটার কারণ কি? সে আত্মীয়করণ করে নাই। সে চাইছে জনগণের নেতা হইতে, জনগণের মনে কোথায় থাকতে। তো আমরা যারা বিএনপি করি, আমাদের উচিত কি? আমাদের উচিত হইল সেই আমাদের নেতা যে আমাদের দল প্রতিষ্ঠা করছে তাকে অনুসরণ করা। সে একজন সাচ্চা মুসলমান ছিলেন, ৫ ওয়াক্ত নামাজ পড়তেন এবং ইসলামের জন্য উনি অনেক ত্যাগ স্বীকার করেছে। তো আমাদেরও তো উচিত কি? আমাদেরও ৫ ওয়াক্ত নামাজ পড়া উচিত, আমাদেরও একজন সাচ্চা মুসলমান হওয়া উচিত, ইসলামের জন্য কাজ করা উচিত। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু ইসলামের জন্য কাজ করে নাই। আপনি দেখবেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে কোনো হিন্দু ভাই কিন্তু নিগৃহীত হয় নাই, কোনো হিন্দুর সম্পত্তি বিএনপির কেউ কিন্তু দখল করে নাই। কারা করছে? আওয়ামী লীগের লোকেরা দখল করছে। আপনি যাই খোঁজ খবর লইয়া দেখেন, হিন্দুদেরকে যত দৈহিকভাবে যত ক্ষতি করছে, হত্যা করছে, নির্যাতন করছে, সব আওয়ামী লীগের লোকেরা করছে। আসো 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 আসো। তো এই অবস্থায় আমরা যেই জিনিসটা সবসময় বলতে চাই, আমরা যেই জিনিসটা সবসময় বলতে চাই, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আমরা সবাই বুকে ধারণ করে আমরা এই দলকে এই দেশের মানুষের জন্য উপযোগী হিসাবে গড়ে তুলব এবং এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে গড়ে তুলব।
আর আমরা এরকম কাজ করব না যেই কাজ করতে গেলে আগামী নির্বাচনে যাতে আমাদের ভোট চাইতে কষ্ট হয়। সুতরাং যেই নির্বাচন করুক এখান থেকে বা যেখান থেকে যে করুক, সে যদি আমরা যদি এখন অন্যায় অত্যাচার করে এখানে আমরা জনগণকে কষ্ট দেই, তাহলে কিন্তু জনগণের কাছে ভোট চাইতে যাওয়া যাবে না। সুতরাং আমরা সবাই সচেতন হয়ে আমাদের এই দলকে আমরা পরিচালনা করব এবং দলের যারা সমর্থক আছেন, এখন এই বাংলাদেশের একটা একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, যে হোস্ট হোস্ট মানে যে নাকি দাওয়াত দিয়া কেউকে আনে, তার কিন্তু দায়িত্বটা বেশি, যে তার যারে দাওয়াত আনছে তারে এই করা, সেবা শুশ্রূষা করা, আপ্যায়ন করা। তো এখন কিন্তু বিএনপি হোস্টের তালিকা, সুতরাং বিএনপির এখন ভলান্টিয়ারের ভূমিকা পালন করে জনগণকে সেবা শুশ্রূষা করাই হলো বিএনপির কাজ। সুতরাং আমরা যারা বিএনপির লোকজন আছি তারা সবাই জনগণের পক্ষে থাকবো, দেশের পক্ষে থাকবো। আজকে 25 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান আয়োজনের জন্য 25 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক সাউদ চুন্নু এবং সিনিয়র সহসভাপতি টুলু, সাংগঠনিক সম্পাদক টুলু, সাংগঠনিক সিনিয়র সহসভাপতি বাবুল ভাই, হ্যাঁ, নাসিরউদ্দিন নসু ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, সকলকে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের নেতা, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।